হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান দলকে নিয়ে, যেখানে মোহনবাগান দল ইতিমধ্যে তাদের 3জন বিদেশি খেলোয়াড়কে তাদের টিম থেকে রিলিজ করে দিল। এছাড়াও মোহনবাগান সুপার জায়েন্ট দল আগামী মৌসুমের জন্য দিমিত্রি পেত্রাতস ও গ্রেগ স্টুয়ার্টের প্রকৃত রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোন খেলোয়াড়কে টার্গেট করে রাখলো, সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের টিম থেকে 3জন বিদেশি খেলোয়াড়কে ইতিমধ্যে রিলিজ করে দিল। অর্থাৎ এই 3জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আর কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না মোহনবাগান সুপার জায়েন্ট দল, যেখানে দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স ও টম অ্যালডট এই 3জন খেলোয়াড়ের ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়েন্ট দলের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, যেখানে এদের লাস্ট কন্ট্রাক্ট ছিল 31শে মে 2026 সাল পর্যন্ত। আর এই 3জন খেলোয়াড়ের সঙ্গে আর কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না মোহনবাগান সুপার জায়েন্ট দলের ম্যানেজমেন্ট। অর্থাৎ এই 3জন বিদেশি খেলোয়াড় ইতিমধ্যেই ফ্রি এজেন্ট হয়ে গেছে এবং এই 3জন খেলোয়াড় মোহনবাগান সুপার জায়েন্ট দল থেকে খুব শীঘ্রই রিলিজ করে দিতে চলেছে। এছাড়া অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট দল দিমিত্রি পেত্রাতস ও গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে একজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করে রেখেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আগামী মরশুমে এই বিদেশি প্লেয়ারকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের টিমে অবশ্যই নেবে। আর সেই প্লেয়ারটি হলো কন্নর শিল্ড, যেখানে এই কন্নর শিল্ড এর আগেও আইএসএল খেলে গেছেন, যেখানে চেন্নাই এফসি দলের হয়ে ফুটবল খেলেছেন। এই খেলোয়াড়টি 2024-25 মরশুমে চেন্নাই এফসি দলের হয়ে খেলেছেন এই কন্নর শিল্ড। সে বছর 21টা ম্যাচ খেলেছেন চেন্নাই দলের হয়ে, তার মধ্যে একটা গোল ও 8টা অ্যাসিস্ট ছিল এবং সবথেকে বড় কথা, তিনি 79টা গোল ক্রিয়েট করার চান্স তৈরি করেছিলেন। আর এটাই তার কাছ থেকে সবথেকে বড় আশা, যেটা একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি করে দেখিয়েছেন। অর্থাৎ 79টা গোলের চান্স ক্রিয়েট করা কিন্তু যাতাই ব্যাপার না। আর এরকম একজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলোয়াড়কে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল খুঁজছেন এবং গত সিজনেও এই কন্নর শিল্ডকে টার্গেট করেছিলেন মোহনবাগান সুপার জায়েন্ট দল, কিন্তু সে বছর এই খেলোয়াড়টিকে তাদের দলে নিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও কন্নর শিল্ড গত সিজনে স্কটল্যান্ডের হয়েও দুর্দান্ত ফুটবল খেলেছেন, যেখানে স্কটল্যান্ডের দলের হয়ে 18টা ম্যাচ খেলে 8টা অ্যাসিস্ট ও 2টো গোল করেছেন এবং 68টা গোল চান্স ক্রিয়েট করেছেন কন্নর শিল্ড। অর্থাৎ একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই কন্নর শিল্ড কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং আগামী মরশুমে সব কিছু ঠিকঠাক থাকলে এই কন্নর শিল্ডকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের টিমে নিয়ে আসতে পারে গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতসের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে। তো বন্ধুরা, আগামী মরশুমে যদি তোমরা কন্নর শিল্ডকে মোহনবাগান সুপার জায়েন্ট দলে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।